ভারত ও ইসরায়েলের সম্পর্ক গত এক দশকে অনেক ঘনিষ্ঠ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেই দুই দেশের মধ্যে বেড়েছে প্রতিরক্ষা চুক্তি, কূটনৈতিক সফর এবং রাজনৈতিক যোগাযোগ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই সম্পর্ক কি শুধু অস্ত্র ও ব্যবসায় সীমাবদ্ধ, নাকি একই সাথে ইসরায়েলের নীতিকে গ্রহণ করছে ভারত? 2019 সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে। এরপর দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ, কড়া নিরাপত্তা এবং বহু রাজনৈতিক নেতার গ্রেপ্তার এগুলো দেখা যায়। সে সময় নিউ ইয়র্কে এক ভারতীয় কূটনীতিক বলেছিলেন, কাশ্মীরে ইসরায়েল মডেল অনুসরণের কথা। বিশ্লেষকরা বলছেন, আজ সেই মন্তব্য বাস্তবতার অনেকটাই কাছাকাছি। নেতানিয়াহু ও মোদির প্রকাশ্য বন্ধুত্ব বহুবার শিরোনামে এসেছে, যার কারণ হিসেবে বিশ্লেষকদের ভাষায় দুই রাষ্ট্রের মধ্যে রয়েছে আদর্শিক মিল। ভারতের ক্ষমতাসীন বিজেপির শিকড় হিন্দুত্ববাদে, যা ভারতকে হিন্দু জাতিরাষ্ট্র হিসেবে দেখা হয়। অন্যদিকে ইসরায়েল নিজেকে দেখে ইহুদি জাতিরাষ্ট্র হিসেবে। গত এক দশকে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ বেড়েছে, আর এই কঠোর অবস্থানের জন্য পরিচিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যাকে তার সমর্থকেরা ডাকেন বুলডোজার বাবা হিসেবে, যা ফিলিস্তিনের পশ্চিম তীরে বাড়িঘর ভেঙে দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলি নীতির একটি অংশ। ইসরায়েল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও প্রযুক্তি কিনে থাকে ভারত। এর মধ্যে রয়েছে ড্রোন, রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা। বিতর্কের কেন্দ্রে আসে পেগাসাস স্পাইওয়্যার, যা তৈরি করেছে ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা NSO গ্রুপ। অভিযোগ রয়েছে, এটি ব্যবহার করে সাংবাদিক ও বিরোধীদের ফোনে নজরদারি চালাচ্ছে মোদী সরকার, যদিও তা বরাবরই অস্বীকার করে আসছে বিজেপি। 2025 সালে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা উঠে চরমে, আর এই ঘটনাকে ভারতীয় গণমাধ্যমগুলো টেনে আনে 7 অক্টোবর 2023 সালে ইসরায়েলের হামলার সাথে। শুধু তাই নয়, বিজেপির অনেক কণ্ঠ জোরালো দাবি করে পাকিস্তানকে গাজা বানানোর। আর এই উক্তি নিরাপত্তা প্রশ্নে দুই দেশের অবস্থানের মধ্যে মিলকে সামনে আনে। অর্থাৎ কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমালোচকদের মতে এখানে অনেকটাই প্রতিফলিত হচ্ছে ইসরায়েলের দখল নীতি। যদিও ভারত সরকার বলছে কাশ্মীরে স্থিতিশীলতা আনতে এই ব্যবস্থা, তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি কেবল নিরাপত্তা কৌশল, নাকি ভারতের শাসন ব্যবস্থায় নতুন এক মডেলের সূচনা? হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।